2025 সালের 22 জুন থেকে 15 জুলাই এই সময়টা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এক অলৌকিক অধ্যায়ের সূচনা করতে চলেছে, যেটা সাধারণ কোনো গ্রহগত পরিবর্তনের সময় নয়, বরং সময়ের গর্ভ থেকে উঠে আসা এক বিশেষ শক্তির আনাগোনা। এই সময় জীবনের পর্দার পেছনে এক গূঢ় হাত কাজ করছে, এক দিব্য আত্মা, এক অদৃশ্য উপস্থিতি, যিনি ঠিক এই সময় আপনাকে স্পর্শ করতে চলেছেন, আপনাকে ঘিরে দাঁড়াতে চলেছেন, আপনার জীবনের সমস্ত বাধা, জড়তা, স্থবিরতা ভেঙে সামনে এগিয়ে যেতে এক অদৃশ্য শক্তির বাতাস বইয়ে দেবেন। এই আত্মা কোনো কল্পনা নয়, এটি এক বাস্তব শক্তির প্রকাশ, আপনার আত্মার গভীরে সুপ্ত থাকা শক্তির জাগরণ। এটি এমন এক শক্তি যা আগে আপনি অনুভব করেননি। হয়তো আপনি নিজেকেই বলবেন, এই বদলটা কেন এত হঠাৎ হচ্ছে, কিন্তু আপনি জানবেন না, এটা আপনার আত্মিক স্তরের একটি অ্যাক্টিভেশন। বহু বছর ধরে আপনি যেসব ঝড় সামলেছেন, যেসব সম্পর্কের ভার সহ্য করেছেন, যেসব অপমান ও অবহেলা পেরিয়ে এসেছেন, সেগুলোর প্রতিফলন হিসেবেই এই সময়টি আপনাকে নতুনভাবে গড়ে তুলবে। এখানে আমরা দুটি বড় জ্যোতিষ ঘটনার দিকে লক্ষ্য রাখি। প্রথমত, শুক্রের বৃষ রাশিতে প্রবেশ, এবং দ্বিতীয়ত, বৃহস্পতি ও নেপচুনের মধ্যে 90 ডিগ্রির একটি শক্তিশালী কেন্দ্রযোগ। শুক্র, যিনি বিলাসিতা, প্রেম, সৃজনশীলতা এবং আকর্ষণের প্রতীক, 29 জুন দুপুর 1:56 মেষ রাশিকে পেছনে ফেলে প্রবেশ করবেন বৃষ রাশিতে, যেটি তাঁর নিজের রাজ্য। এটি এমন এক রাশিচক্র পরিবর্তন যা শুধু বাহ্যিক আকর্ষণই বাড়ায় না, বরং আত্মবিশ্বাস ও অর্থপ্রাপ্তির পথ প্রশস্ত করে। এই পরিবর্তনের মুহূর্তেই আপনার জীবনে সেই অলৌকিক আত্মা, দিব্য শক্তির সঙ্গী একটি রূপে, হয়তো এক ব্যক্তির মাধ্যমে, কোনো ঘটনা প্রবাহের মাধ্যমে, অথবা এমনকি আপনার স্বপ্নের মধ্যে এসে উপস্থিত হবেন। আপনি হয়তো বুঝতে পারবেন না কিভাবে একের পর এক ঘটনার মোড় ঘুরে যাচ্ছে, কিভাবে যেটা অসম্ভব ছিল বলে মনে হতো সেটা এখন ঘটছে। এই সময় আপনি উপলব্ধি করবেন, কে যেন আপনার সঙ্গে আছে, কে যেন প্রতিনিয়ত বলছে, চলো, তোমার সময় এসেছে। অন্যদিকে, বৃহস্পতি ও নেপচুনের কেন্দ্রযোগ তৈরি করছে এক উচ্চতর মানসিক স্পর্শের। বৃহস্পতি, যিনি জ্ঞান, নীতি, আশীর্বাদ এবং প্রসারের প্রতীক, এবং নেপচুন, যিনি অন্তর্জ্ঞান, আত্মিক উপলব্ধি ও আধ্যাত্মিক স্পন্দনের বাহক, তাদের এই 90 ডিগ্রির সংযোগ মেষ রাশির জাতকদের জন্য এক বিশাল রূপান্তরের সূচনা নিয়ে আসবে। আপনি হঠাৎ করে অনুভব করবেন, আপনি নিজের চিন্তাগুলিকে গভীরভাবে দেখতে পারছেন, জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবছেন, নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে সাহস পাচ্ছেন। এই সংযোগের ফলে আপনার জীবনের অভ্যন্তরীণ ও বাহ্যিক দুটি জগৎই একযোগে পরিবর্তিত হতে শুরু করবে। এই অলৌকিক আত্মার ছায়ায় আপনি নিজেকে নিরাপদ, শক্তিশালী এবং এক ধরনের আত্মপ্রেমে পূর্ণ মনে করবেন। এই অনুভব এমনই যে আপনি রাতের নিস্তব্ধতায় হঠাৎ চোখ বন্ধ করে ভাবলে দেখবেন, আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়ে নয়, আপনাকে জড়িয়ে আছে। কখনো মনে হবে অতীতের কোনো পাপ মুছে যাচ্ছে, কোনো সম্পর্কের বিষ মুছে গিয়ে সেখানে আশীর্বাদের জল পড়ছে। আপনি বুঝে উঠতে পারবেন না, কেন হঠাৎ করেই পুরনো কষ্টগুলো হালকা লাগছে, কেন দীর্ঘদিনের রাগ বা ভয় যেন নিজের গায়ে ধাক্কা খেয়ে সরে যাচ্ছে। এই আত্মা কেউ নয়, এই আপনি নিজেই, আপনার পূর্ণতর রূপ, যিনি এতদিন ধুলোয় ঢাকা ছিলেন, যিনি আপনাকে বারবার ডেকেও জাগাতে পারেননি, এখন সেই সুযোগ পেয়েছেন। সময় এখন তাঁর, সময় এখন আপনার। এই আত্মার সঙ্গ আপনি অনুভব করবেন সূর্যোদয়ের সময়, নিঃসঙ্গ দুপুরে, অথবা একান্ত কোনো বিকেলে, যখন মনে হবে, আমার সঙ্গে কে যেন আছে। আপনার জীবনে এখন শুরু হচ্ছে আত্মোপলব্ধির এক নবযাত্রা। এবং এই যাত্রার শুরুতে আপনি একা নন, এক অলৌকিক, দৈবিক আত্মা আপনার পাশে আছে, তাকে হয়তো আপনি দেখবেন না, কিন্তু তার উপস্থিতি অনুভব করবেন প্রতিটি মুহূর্তে। মেষ রাশি সবসময়ই এক আগুনের প্রতীক, উৎসাহ, সাহস, নেতৃত্ব ও শুরু করার অদম্য ক্ষমতা। কিন্তু বিগত কয়েক মাস বা এমনকি বছর ধরে আপনি যেন নিজের ছায়া হয়ে বেঁচেছিলেন। আপনি হয়তো নিজেকে বহুবার বলেছিলেন, আমি জানি আমি পারি, কিন্তু কেন যেন সময়টা আমার অনুকূলে নেই। সেই প্রতীক্ষার অবসান এখন। শুক্র, বৃহস্পতি ও নেপচুন এখন এমন এক সংমিশ্রণে প্রবেশ করছে, যার ফলে মেষ রাশির জাতক জাতিকারা তাদের জীবনের অর্থনৈতিক ও সামাজিক মানচিত্রে এক অদ্ভুত বদলের সাক্ষী হতে চলেছেন।
29 জুন দুপুর 1:56 শুক্র মেষ রাশির ভেতর দিয়ে যাত্রা শেষ করে বৃষ রাশিতে প্রবেশ করবে। অনেকের কাছে এটা নিছক গ্রহ পরিবর্তন মনে হতে পারে, কিন্তু মেষ রাশির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত। শুক্র, যিনি ধন, বিলাস, সৌন্দর্য, প্রেম এবং সৃজনশীলতার অধিপতি, এখন নিজের স্বাভাবিক রাশিতে ফিরছেন। এটা হল ঠিক নিজের ঘরে ফিরে আসার মতো, সকল শক্তি ও মর্যাদা নিয়ে। মেষ রাশির জাতকরা যেহেতু শুক্রের ঠিক আগের রাশিতে অবস্থান করছিলেন, তাই এই স্থানান্তর একটা বড় শেষ এবং আরও বড় শুরু হিসেবে দেখা দেবে। এই সময় আপনি টের পাবেন, এমন সব আর্থিক সুযোগ আপনার সামনে আসতে শুরু করেছে, যা আগে হয়তো বহু চেষ্টাতেও মেলেনি। কেউ চাকরির ইন্টারভিউ দিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন, এবার তিনি শুধুই পাশ করবেন না, একাধিক অফার পেয়ে দ্বিধায় পড়বেন কোনটা বেছে নেবেন। কেউ হয়তো ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস বা নিজের সৃজনশীল কাজ থেকে খুব একটা অর্থ উপার্জন করতে পারছিলেন না, এই সময় তা রূপান্তর ঘটাবে। আপনি হয়তো নিজেই অবাক হবেন, আমি তো এমন কিছু করিনি, কিন্তু এমন ফল পেলাম কিভাবে? এটাই শুক্রের মাহাত্ম্য। যখন তিনি আপনাকে নিজের দিকে টানেন, তখন আপনি শুধু উন্নতি করেন না, আপনি নিজেকে নতুন করে চেনেন। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বৃহস্পতি ও নেপচুনের কেন্দ্রযোগ। বৃহস্পতি, যিনি আশীর্বাদ, উন্নতি, উচ্চশিক্ষা ও ধর্মীয় শুদ্ধতার প্রতীক, এবং নেপচুন, যিনি স্বপ্ন, অন্তর্দৃষ্টি, আত্মা ও অলৌকিক দিকের প্রতীক, তাদের 90 ডিগ্রির সংযোগ অর্থাৎ স্কোয়ার অ্যাঙ্গেলে যুক্ত হওয়া এক ধরনের টানাপোড়েন ও সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে। এটি কেবল বাহ্যিক রূপে নয়, অন্তরের গভীর চেতনায় এক উত্তরণের বার্তা দেয়। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই কেন্দ্র যোগ জীবনে এক ভয়াবহ গভীরতা ও চওড়ার সৃষ্টি করবে। আপনি শুধু উপার্জন বা সফলতা পাবেন না, আপনি পাবেন এক নতুন দৃষ্টিভঙ্গি, এক নতুন মানসিকতা। আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি কি সত্যি এই কাজটাই করতে চাচ্ছি? এই অর্থ কি আমার আত্মা শান্ত করবে? এবং তখনই আপনি নিজের ভেতরের সত্যের মুখোমুখি হবেন। এই সময় বহু মেষ জাতক জাতিকার জীবনে এক ধরনের রাজযোগ তৈরি হবে, অর্থাৎ এমন গ্রহীয় সংমিশ্রণ যা জীবনে ক্ষমতা, প্রতিপত্তি, প্রভাব এবং অদ্বিতীয় সাফল্যের পথ তৈরি করে। রাজযোগ মানে রাজত্ব কেবল বাহ্যিক নয়, আত্মিকও। কেউ হয়তো অফিসে পদোন্নতি পাবে, কেউ জীবনের প্রথম বড় ক্লায়েন্ট বা অর্ডার পাবে, আবার কেউ হয়তো নিজের ব্যবসার জন্য এক বিশাল বিনিয়োগ বা সমর্থন পাবে। এক কথায়, যে যা চেয়েছে তার সেই স্বপ্নের বাস্তবায়ন শুরু হবে, ধীরে হলেও স্থায়ীভাবে। এই সময়ের এক বিশেষ আকর্ষণ হল, এই উন্নতি শুধু অর্থ বা চাকরিতেই সীমাবদ্ধ থাকবে না। যারা সৃজনশীল পেশায় আছেন, লেখক, গায়ক, চিত্রশিল্পী, ডিজাইনার, ভিডিও ক্রিয়েটর কিংবা শিক্ষক, তাদের সৃষ্টিশীলতার এত প্রবল জোয়ার আসবে যে তার ফলশ্রুতিতে তারা আর্থিক উপার্জনের পাশাপাশি সামাজিক স্বীকৃতিও পেতে শুরু করবেন। যারা নিজেকে এতদিন ছোট ভাবতেন, নিজের প্রতিভাকে গুরুত্ব দিতেন না, তারা এই সময় বুঝতে পারবেন তাঁর মধ্যেই লুকিয়েছিল এক রাজশক্তি, শুধু সময়ের দরকার ছিল তা জাগাতে। অন্যদিকে যারা বহুদিন ধরে কোনো দেনা পাওনা, লেনদেন, বকেয়া অর্থ বা আদালত সংক্রান্ত অর্থনৈতিক জটিলতায় ভুগছিলেন, তাদের জন্য এই সময় এক মুক্তি। হঠাৎ করেই আপনি শুনতে পাবেন, যেটা আপনি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, সেটিই ফিরছে আপনার হাতে। এটি বন্ধ আত্মীয়, প্রতিষ্ঠান, এমনকি সরকারের পক্ষ থেকেও আসতে পারে। এই সময়কাল মেষ রাশির জাতকদের জীবনে যেসব দরজা এতদিন বন্ধ ছিল, সেগুলো যেন হঠাৎ খুলে যাচ্ছে। আর এটা শুধু কপালের লেখা নয়, এই পরিবর্তন এতটাই বাস্তব যে আপনি নিজের চোখে তার প্রমাণ দেখতে পাবেন। কারো জীবনযাত্রা বদলে যাবে, কেউ বিদেশে চলে যাবে, কেউ বড় ব্র্যান্ড বা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হবে, কেউ অনলাইন থেকে এমন আয় শুরু করবে যা আগে কল্পনাতেও ছিল না। এই রাজযোগ ও অর্থনৈতিক উদ্ভাসের মাঝখানে আপনি এক জিনিস অনুভব করবেন, আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে। আপনি আবার সাহস করে বলতে পারবেন, আমি পারব। আপনি ভয় পেয়ে কাজ ফেলে রাখবেন না, আপনি আবার উদ্যোগ নিতে শিখবেন, এবং এটাই হোক আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন, নিজেকে ফিরে পাওয়া। এই সময়টা শুধু আপনার কাজ, অর্থ বা বাহ্যিক অর্জনের নয়, এটি সেই সময় যখন আপনি এমন কাউকে অনুভব করতে শুরু করবেন, যার উপস্থিতি আপনার হৃদয়ের অতল থেকে উঠে আসবে। কারো সঙ্গে কথা বলার সময় মনে হবে, এই মানুষটাকে আমি অনেক আগে থেকেই চিনি। এমন অনুভূতি হবে যা ব্যাখ্যাতীত।
যেন পূর্বজন্মের কোনো সম্পর্ক আবার নতুন রূপে সামনে এসে দাঁড়িয়েছে। আপনি যদি বর্তমানে সম্পর্কে থাকেন, তাহলে এই সময় সেই সম্পর্কে গভীরতা বাড়বে। আপনি হঠাৎ বুঝে যাবেন, সম্পর্ক মানেই শুধু দায়িত্ব নয়, এটা এক আত্মিক বন্ধন, যেখানে ভাষার দরকার হয় না, চোখের দৃষ্টিতেই সবকিছু প্রকাশ পায়। আপনি ও আপনার সঙ্গী হয়তো এমন কোনো ঘটনা দেখবেন, এমন কোনো স্মৃতি ভাগাভাগি করবেন, এমন একটা মুহূর্ত কাটাবেন, যা আপনাদের সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করবে। আর যদি আপনি এখনো সিঙ্গল থাকেন, তাহলে এই সময় এক বিশেষ ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারেন। সে হয়তো আপনার পুরনো পরিচিত, হয়তো নতুন কেউ, কিন্তু মনে হবে তার সঙ্গে আপনার আত্মার এক প্রাচীন সংযোগ আছে। তার সঙ্গে কথা বললেই মনে হবে, আমি তো নিজের সঙ্গেই কথা বলছি। আপনি হয়তো অবাক হবেন, এতটা সহজ বোঝাপড়া, একটা শান্তি, একটা গভীর ভালোবাসা এর আগে আপনি কখনো অনুভব করেননি। এটা শুধুই গ্রহগত সমন্বয়ের কারণে নয়, এটা সেই আত্মিক আত্মার স্পর্শ, যিনি এখন আপনার জীবনে ছায়ার মতো কাজ করছেন। হয়তো আপনি স্বপ্নে তাকে দেখতে পাবেন, হয়তো আপনি তার নাম মনে মনে ভাবছেন, কিংবা তার গন্ধ পর্যন্ত অনুভব করতে পারবেন। এই সময় আপনি বুঝে যাবেন, সম্পর্ক শুধু চাহিদা নয়, এটা আত্মার বন্ধন। এই সময় পারিবারিক সম্পর্কেও এক পরিবর্তনের হাওয়া বইবে। যেসব সম্পর্কে আগে ভুল বোঝাবুঝি ছিল, সেখানে এখন সহানুভূতি ফিরে আসবে। মা বাবা, ভাই বোন, পুরনো বন্ধুরা, যাদের সঙ্গে অনেকদিন দূরত্ব তৈরি হয়েছিল, তারা আবার ফিরে আসতে চাইবে। আপনি নিজেও হয়তো কারো জন্য ক্ষমা চাইবেন, কিংবা কাউকে ক্ষমা করে দিয়ে এক নতুন শান্তি অনুভব করবেন। বৃহস্পতির কেন্দ্র যোগ এবং শুক্রের শক্তিশালী প্রভাবে সম্পর্কের এই রূপান্তর হবে একদম ভিতর থেকে। আপনি শুধু বাহ্যিক যোগাযোগেই আটকে থাকবেন না, আপনি অন্যদের ব্যথা বুঝতে পারবেন, আপনি চুপ থেকেও কারো মনের কথা জেনে যাবেন। এক গভীর সহানুভূতি ও সংযোগের জন্ম হবে, যা শুধুমাত্র আত্মার স্তরেই সম্ভব। দাম্পত্য জীবনে অনেক মেষ জাতক জাতিকার জন্য এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাদের বিবাহিত জীবন টানাপোড়েনে ছিল, তাদের মধ্যে হঠাৎ করে আলো আসতে শুরু করবে। এমন কথা হবে, এমন মুহূর্ত আসবে, যা আপনাদের আবার একত্রিত করবে। যাদের মধ্যে প্রেম থাকলেও প্রকাশ ছিল না, তারা সাহস পাবেন বলার জন্য। এবং যাদের জীবনে নতুন কোনো সম্পর্ক শুরু হবে, তা হবে অত্যন্ত গভীর, স্থায়ী ও আশীর্বাদ পুষ্ট। এই সময় এমনও হতে পারে, আপনি একজনের প্রতি আকৃষ্ট হবেন যিনি আপনাকে চ্যালেঞ্জ করবেন, যিনি আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবেন। শুরুতে সেটা বিরক্তিকর লাগলেও পরে আপনি বুঝবেন, এই ব্যক্তি আপনার জীবনে এসেছে পরিবর্তনের দূত হয়ে। তার মাধ্যমেই আপনি নিজের ভেতরের শক্তিকে চিনবেন। এই সময় আপনি শুধু কাউকে ভালোবাসবেন না, আপনি নিজেকেও ভালোবাসতে শিখবেন। আপনি বুঝবেন, নিজের সঙ্গে সম্পর্ক যত গভীর হবে, বাইরের সম্পর্কগুলো ততটাই পূর্ণতা পাবে। আপনি হয়তো চুপ করে এক বিকেলে আয়নায় নিজের চোখে তাকিয়ে দেখবেন, আপনি অনেক বদলে গেছেন। আপনি আর আগের মতো নন, আপনি এখন নিজেকে বুঝতে পারছেন। এবং সেই উপলব্ধি আপনাকে আরও ভালো সম্পর্কের দিকে নিয়ে যাবে। এখনকার দিনে যেখানে সম্পর্ক মানেই অনেক সময় হয়ে দাঁড়ায় একরকম দায়, সেখানে এই সময় আপনাকে শেখাবে, সম্পর্ক মানে মুক্তি, সম্পর্ক মানে আত্মার পরিপূর্ণতা। আর এই মুক্তির জন্য আপনাকে একটিই কাজ করতে হবে, ভালোবাসাকে স্বাগত জানাতে হবে, নিজেকে খোলামেলা করে তুলতে হবে, এবং সেই আত্মিক শক্তিকে গ্রহণ করতে হবে, যিনি এখনো ছায়ার মতো আপনাকে পথ দেখাচ্ছেন।